একদম হাসাহাসি করবি না কিন্তু, ধাক্কা মেরে ফালাই দিব। আরে বাবা ঠিক আছে আর হাসবো না, এবার দাঁড়া দাঁড়া, শোন নে আচারটা খাইয়া মাথাটা ঠান্ডা কর। আচ্ছা সোহাগ, তুই এত মিথ্যা কথা কস কেন রে? এত মৃত্যু কেন তুই? আমি আমার মার লগে মিথ্যা কথা কইছি? তোর সমস্যাটা কি কত? তুই আমার মার কাছে যে সত্যি কথা কই আমার মার খাওয়ালি কি লিগা? কারণ আমি তোর ভালো চাই। হয় এটা অবশ্য আমি দেখছি, তুই আসলে আমার ভালো চাস। কিছু খাইতে গেলে আমার অর্ধেক দেস, স্কুলের হাতের লেখা তুই আমার লেখা দেস, আবার আমি যখন স্কুলে যাই না তখন তুই হাজিরাও দিয়া দেস। আইসা তুই আমার এত ভালো চাস কি লিগা কত? কেন আমি তোর লেগে এত কিছু করি তুই বুঝছ না? না আমি বুঝি না, এর লেগে তো তোর জিগাইছি। আচ্ছা কস না, তুই আমার লেগে এত কিছু কেন করস? কারণ আমি তোরে আমার খুব আপন মানুষ মনে করি, অনেক কাছের মানুষ মনে করি। আমার না তোরে খুব ভালো লাগে রে। কি কস? আমারে তোর ভালো লাগে? বিশ্বাস কর, তোর চেহারাটা না সারাক্ষণ আমার চোখের সামনে ঘুরে। আমারে কি তোর ভালো লাগে না? আমারে কি তোর পছন্দ হয় না সোহাগ? তোরে ভালো লাগে লাভ কি, আর তোরে পছন্দ করেই বা লাভ কি? তোর লগে প্রেম করলে তো আমি তোরে কোনোদিন পাবো না। কেন পাবি না? কারণ আমরা সমবয়সী, আর আমি শুনছি মায়েগো মেট্রিক পরীক্ষার পরে তাকে বিয়া হয়ে যায়। তুই তো আর কিছুদিন পরে মেট্রিক পরীক্ষা দিবি, তোর আব্বাই তোর বিয়া দিয়ে দিব, কিন্তু আমার আম্মাই কি আমার এত তাড়াতাড়ি বিয়া করাইবো? তোরে আজকে একটা সত্যি কথা কই, তোরে আমি আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। তোরে ছাড়া এই দুনিয়ার কাউরে আমি বিয়া করব না। তুই আমারে এত ভালোবাসিস? তোরে এখনো বিশ্বাস হইতেছে না? নসু হইব, আরেকবার ক তুই আমারে ভালোবাসিস। আমার না শুনতে মজাই লাগে। না না, যা কনের একবারই কইয়া দিছি, আর পারব না, আমার শরম করে। আরেকবার কস না লিপি, আমার না খুব শুনতে ইচ্ছা করতেছে, ক। না পারুম না, জানোস। লাউ ভাই কামড়ে ফুলে লেছে রে। ঠিক আছে আমি যাই গে। কিরে লিপি, আমনে কই যাস? কই যাবো আবার? বাই যাইতাছি। বাইর যাবি? ভালো কথা, আমার বাগেরাম আমারে দিয়া যা। আইছে আমগো গাছের আম তোরে দিমু কেন? এখনই ভুলে গেছস? তুই না আমারে কইলি তোর গাছে আম পারে দিলে আমার আম দিবি। হ তখন তো কইছিলাম রে সোহাগ, কিন্তু এখন আমগুলা দেখা তোরা দিতে ইচ্ছা করতেছে না। আমি অনেক কষ্ট করে আম গাছে আমগুলা পারছি। হ একটু তো কষ্ট করছসি, না দিলে আবার বেইনসাফি হয়ে যায়। ল এটা 2 কামড় খাইছি, তুই লয়ে যা ধর। আমার একটা আম দিলি, তাও 2 কামড় খাওয়া? একটা দিমু না তো কয়টা দিমু? তোর কি পুরো আম গাছ উড়াই দিমু? আমি কি তোরে কইছি তুই আমারে পুরো আম গাছ দিয়া দে? তোর একটা আম দিছিলাম না, দে এইটাও নিয়ে নিলাম। এবার তোর কেমনে খবর করবি? আমনে আম দে, আম দে, আম দে, আই দিমু না, সর সর দে। কইতাছে সোহাগ, তুই এখনো বয়া বয়া মুড়ি খাইতাছস, স্কুলে যাবি না? আজকে স্কুলে যাম কি করতাম মা? স্কুল না বন্ধ। আজকে স্কুল বন্ধ? আজকে কি আর স্কুল বন্ধ? আজকে তো রবিবার। আজকে সকালবেলা যে মাইকিং করে গেছে তুমি শুনছো না আম্মা? আঙ্গো হেডমাস্টার স্যারের বউ তো মারা গেছে। হেডমাস্টার স্যারে কানতে কানতে স্ট্রোক করে লাইছে, মাইনসে দরাদরি করে নিয়ে হাসপাতালে ভর্তি করছে। এর লেগে আঙ্গো স্কুল বন্ধ আম্মা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কস তুই? হেডমাস্টারের বউ মারা গেছে? আহারে, মানুষের মৌতের কথা কওয়া যায় না। কালকে এই সময় এসে বাচ্চা রয়েছে, আর আজকে শুনিস নাই। আচ্ছা ঠিক আছে, স্কুল যখন যাবি না, মুড়ি খাওয়া শেষ হইলে বাড়িতে বইয়া পড়াশোনা কর। হ্যাঁ, ভালো রেজাল্ট করতে হইব কিন্তু আব্বা। রেজাল্টের সময় দেখো কেমন রেজাল্ট করি। আচ্ছা ভাই, আমি দেখি হাতের কাজটা সেরা ফেলি। কয়টা জানা তো রইলে মজা লাগলো আম্মা। আচ্ছা এখন এটা দিয়ে খা, আমি আনাইয়া দিব পরে।
সোহাগ এখনো বাড়িতে বয়ে রইছস, স্কুলে যাবি না? না রে, কেমনি স্কুলে যাবো ক? আঙ্গু আমায় অসুস্থ, স্কুলে আমি যাইতাম না আজকে। এক কাজ কর, তুই যা। কি কস? চাচি অসুস্থ? কি হয়েছে চাচি? কই দেহি। এই তোর দেহন লাগতো করে? হ্যাঁ তোর দেহন লাগতো করে? আমার আম্মারে দেখার লেগে আমি আছি না, তোর দেহন লাগবো? যা তুই স্কুলে যা, যা। না না, চাচি আমার যে আদর করে, চাচি না দেখে আমি যাবো না। চাচি, আরে! ও চাচি, চাচি গো, কি হয়েছে তোমার? আরে তোরা দুইজন আবার কি শুরু করছিস? হ্যাঁ চাচি, হ্যাঁ? কি হয়েছে তোমার? তুমি নাকি অসুস্থ? কি এর অসুস্থ আমি? আমি একটা জল জ্বালান্ত সুস্থ মানুষ তোর সামনে খাড়াই রয়েছি। আমি কিসের অসুস্থ? কে কইছে তোরে আমি অসুস্থ? আমি স্কুল যাওয়ার কথা কইছি, তোমার পোলাই কই তুমি নাকি অসুস্থ। আর ওটা একটা শয়তান তোর লগে ইয়ার কি করছে। আর তুই স্কুলে ড্রেস পরে কই যাস? তখন স্কুল না আজকে বন্ধ। স্কুল বন্ধ? কে কই তোমার এসব কথা? কে কইব? আগে কয় তখন হেডমাস্টার বউ নাকি মরে গেছে, সেই কারণে স্কুল বন্ধ দিছে। হাই হাই চাচি, তোমার এই পুলাই পুরাই মিথ্যুক, একদম পড়াশোর। হেডমাস্টারের বোর কিছুই হয় নাই। আমার আব্বা না একটু আগে হেডমাস্টার সাহেবের কথা কইলো, তোমার পোলা স্কুলে না যাওয়ার লেগে তোমার এসব বানায় কইছে। কি রে শয়তান, শুধুমাত্র স্কুলে যাওয়ার ভয়ে তুই আমারে অসুস্থ বানাইছস, হেডমাস্টার বউরে মাইরা ফেলাইছস, হেডমাস্টারে অসুস্থ করছস। হ্যাঁ তোর এত বড় সাহস? হ্যাঁ শুধু তাই না চাচি, তোমার পোলাই ক্লাসে একদিনও পড়া পারে না, খালি সার্গ খাতে এমন এমন মাইর খায়, বুঝছো? আর সেই দিন কি করছে জানো? কি করছে? আমার লোক স্কুলে যাইতে নিছিল না, হ্যাঁ। স্কুলে যাওয়ার পথে বইগুলো আমি মুদির দোকানে রাইখা ওই পোলাগুলো উত্তর পারে গেছে ক্যারাম খেলতে। আল্লাহ গো আল্লাহ, এটা তুই কি কইতাছস? না মা, আমি ক্যারাম খেলতে জানি, এটা মিছা কথা কইছে। না বুঝেছি, না না না, আমি একদম মিছ কথা কইতাছি না। তোমার বিশ্বাস হয় না তো তুমি যাও সার্গর কাছে জিগাও, স্যার সব সত্যি কথা কয়। আরে না, বিশ্বাস হয় না কেডা কইছে? তুই যেটা যেটা কইছস আমি সব বিশ্বাস করছি। তোরে যে আমি এখন কি করব? কি দিয়ে আমি পিটামু? ফাদার কাছে তো কিছু পাইতাছি না, তো শিক্ষা দেওয়া দরকার। আম্মা 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 আমার কথা, আম্মা 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 আমার কথা ঠিক কথা। আম্মা ঠিক কথা স্কুলে যাবি না? আমার লাগে মিথ্যা কথা কবি। আম্মা স্কুল যাব। পড়বি ঠিক কথা? এই এত কষ্ট করে পড়াইতেছি, মিথ্যা কথা কবি? হ্যাঁ এই এখনি যা, স্কুলে ড্রেস পরে স্কুলে যাবি তুই। যাইতাছি মাইরো না, যাইতাছি। আপনার ভাই আরুন ভাই হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? মতিন ভাই, আপনি তো জানেন সামনে চেয়ারম্যান ইলেকশন আসতেছে। আমরা গ্রামবাসীরা সবাই, মুরব্বীরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি এইবার চেয়ারম্যান ইলেকশনে আপনারা দাঁড়াইতে হবে। না না না, আমি এমনি ব্যবসা বাণিজ্য নিয়ে মহাব্যস্ত থাকি। এইসব ঝামেলা আমি কোন সময় দেবো বলো? মতিন ভাই, আপনার কোনো ঝামেলা করতে হইব না। আপনি খালি একবার মুখ দিয়ে বলেন যে চেয়ারম্যানের নির্বাচনটা করবেন। আমরা যত গ্রামের লোকজন আছি সবাই মিলা আপনার নির্বাচনটা আমরা করবেন। আপনার ভাই, এই যে এখন আমরা মিলেমিশে আছি, খারাপ আছি? আমি কি মানুষের বিপদে পাশে দাঁড়াই না? খামাকে এই ঝামেলার মধ্যে আমার টাইনেন না তো। মতিন ভাই, আপনি যত কথাই বলেন এইবার চেয়ারম্যান ইলেকশনে আপনাকে দাঁড়াইতেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু বিষয়টা বলছেন আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। কিরে মাংস চোর, মাংস চুরি করে কার লাগে লইয়া যাস? আর করো না ভাবি, ওই যে আমগো চাচি আছে না, সোহাগের আম্মা, অনেক দিন ধরে মুরগির মাংস খায় না, তার নাকি মুরগির মাংস খুব পছন্দ। এর লেগা তার লেগে একটু নিয়ে যেতেছি। মুরগি মানুষ না খাইলে দোয়া করো। সোহাগের লাগে মুরগির মাংস নিয়ে যাস নাকি সোহাগের মায়ের লাগে নিয়ে যাস সবই কিন্তু বুঝি। বুঝাইছ তাহলে আবার জিগাও কেন? হ্যাঁ এই এত রাতে তুই কই যাস? আব্বা, আমি তো সোহাগ বাড়িতে যাইতেছি। এত রাইতে সোহাগ বাড়িতে তোর কি কাম? আব্বা, ওই যে আমার একটা জরুরি নোট সোহাগ নিয়ে গেছে, ওইটা ছাড়া তো আমি পড়তে পারতাছি না, এর লেগে ওকে বাইতে যাইতাছি নোটটা নিয়ে আইতে। বুঝোই তো আমি পড়াশোনার ব্যাপারে কত সিরিয়াস, ভালো করে না পড়ে গেলে সারা বরাবর বকবো না। তোর নোট তুই সোহাগরে দিছিস কেন? আব্বা, সোহাগ অবস্থা তো তুমি জানো, ওর মায় ওর নোট কিনা দিতে পারে না, এর লেগে আমার নোটটা নিছে একটু পড়ার লেগা। তাড়াতাড়ি আসিস, তুই একলা যাইতে পারবি না আমি লগে যাবো? না না আব্বা, আগে দিতে হইব কেন, আমি একাই যেতে পারবো, যাই। এই রাতে কি? এইটা এটা তো আবার বক্স। বক্স তো বুঝলাম, কিন্তু এই বক্সের মধ্যে কি? বক্সের মধ্যে কিছু না আব্বা, একদম খালি। তুই খালি বক্স নিয়ে সোহাগ বাড়িতে যাস কেন? আব্বা,
এই বক্সটা তো সোহাগের মায়ের। এই বক্সে করে চাচি আমগরে পিড়া দিছিল, বুঝছো? এখন পিড়া খাওয়া শেষ, তাই বক্সটা চাচিকে ফিরে দিতে যাইতেছে। রে এই মাইয়াটারে নিয়ে না আমি আর পারি না। যা তাড়াতাড়ি আসিস। ও চাচি, চাচি চাচি, এইরকম একটা বুইরা দামড়া পুলারে তুমি নিজ হাতে খাওয়াই দিতেছো, ওর কি হাত নাই? হাত পা সবই আছে, কিন্তু ছোটবেলা থেকে খাওয়াই খাওয়াই অভ্যাস করছি তো, এখন বড় হয়েছে তাও আমি খাওয়াই দিই। আর যদি কোনো কারণে আমি না খাওয়াই দিতে পারি, মা গো মা, ভাত তরকারি সব ছিটাইয়া ফালাইয়া দেয়, সব নষ্ট করে ফেলে। এই জন্য বাধ্য হয়ে খাওয়াইয়া দিই। তোরই কপালে সোহাগ, তোর তো নিজ হাতে খাওয়া লাগে না। আমার তো মা নাই, তাই আমার নিজ হাতে কেউ খাওয়াও দেয় না। লিপি, তোরা না এসব কথা কইতে না করছি? আচ্ছা যাক, তুই এত রাত্রে আমাকে বাড়িতে কি মনে করে আসছো সেটা কর। চাচি, আমার ভাবি আজকে মুরগির মাংস রান্না করছে, তাই আপনাগুলোকে একটু নিয়ে আইছি। এটা কোনো কথা কইলি তুই? হ্যাঁ, এত রাত্রিবেলা চালুন নিয়ে আমাকে বাড়িতে কেন আইতে গেলি তুই? নিশ্চয় মুরগির মাংস খা। আচ্ছা লিপি, সত্যি করে একটা কথা কত, আমরা গরিব মানুষ দেখা তুই প্রত্যেক দিন নামগো লেগে মাছ মাংস মুরগি এগুলো দয়া করে লয়ে আস না? তুই এটা কি কথা কস? দেখছো চাচি, তোমার পোলা কথাটা কি কইলো? আমার তো মা নাই, তাই তোমারে দেখলে আমার নিজের মায়ের কথা মনে পড়ে। তুমি যখন আমার আদর করো, আমার মনে হয় আমার মা আমার অনেক আদর করতেছে। এর লেগে তো আমি তোমার কাছে বারবার ছুটে আসি। চাচি, আমি যখন তোমাকে লেগে কিছু নিয়ে আসি আর তুমি যখন খাও, তখন আমার মনে হয় আমার মারে আমি খাওয়াইতেছি। আচ্ছা হইছে হইছে, তোরে না আমি মানা করছি, এই কথা তুই বারে বারে কইবি না। তোর মা নাই তো কি হইছে, আমি আছি না, আজকা থেকে তুই আমার মা কইয়া ডাকবি। আরে যে সোহাগ, এইটা তোর ভাই। তোর আম্মা, এটা তুমি কেমন কথা কইলা? আমি লিপির ভাই হইতে যাবো কোন দুঃখে? আমি হইলাম গিয়া কি না কিছু না। দেহি তো লিপি দে, তোর ভাবে কি মন মুরগির মাংস রাঁধছে দেহি। গেরান বাড়ি আম্মা দেও। আচ্ছা কোনটা খাবি, কোনটা খাবি? দেখ। এটা দাও। এটা? হ্যাঁ। আচ্ছা চাচি, বুঝছি, খালি নিজের পোলারেই খাওয়াই দিবা, আমারে খাওয়াই দিবা না। কে তোরে খাই দেবো না কেন? দেও দেও। ওরেও খাই দেবো, তোরে খাই, তোর লেগে আনছে, তোর আগে না দেও আম্মা, সোসাটার একটু খাওয়াই দাও। তুই সোসা। এই লো, কলার গরম গরম সিঙ্গারা খা। কি রে লিপি, তুই কলার সিঙ্গারা পাইলি কই? কলা তো আমার বাড়িতে সবসময় থাকে, আর ভাইজান আমার লেগা সিঙ্গারা নিয়ে আইছে। আমি কি তোর রেখে একা একা খাইতে পারি? এর লেগা তোর লেগা নিয়ে আইছি। কি হইলো, তুই চুপ করে আসিস কেন? না, তুই সব সময় আমারে খাওয়াস, কিন্তু আমি কোনোদিনও তোরে কিছু খাওয়াইতে পারি না। এখন তোর কাছ থেকে কিছু খাইতে না আমার শরম লাগে। কি শরম? তুই আর আমি তো একই। আমি যখন তোর বিয়া করবো, তোর ঘরে যাবো, তখন তো তুই আমারে খাওয়াবি। আচ্ছা শোন, এখন এত কিছু করে লাভ নাই, তাড়াতাড়ি খা। শোন, আমি কিন্তু অনেক কষ্ট করে তোর লেগা কলার সিঙ্গারা নিয়ে আইছি। তুই যদি এখন না খাস, তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাম। আচ্ছা এনে একটা তোর একটা আমার। এই না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমারে খাওয়াই দিবি, আমি তোরে খাওয়াই দিব। দুজনে খাওয়াই দিলে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর আগে খাওয়াই দিই। হ্যাঁ কি হলো, খাওয়াই দে। লিপি, তোর আব্বা আর তোর ভাই আইতাছে। কি রে, তুই এনে খাড়া রইছিস কে? ইয়ে মানে আব্বা, আমার বান্ধবী রকি আছে না, ওই আইতাছি, এর লেগে এখানে খাড়াই আছি। দেখ, তুই মতিন শিকদারের মাইয়া, এইভাবে যেখানে সেখানে ঘোরাঘুরি করা তো ঠিক না। তাছাড়া দিনকাল ভালো না। সামনের বছর আমি চেয়ারম্যান নির্বাচন করব, আমার শত্রুর কোনো অভাব নাই। যে কোনো সময় যে কেউ একটা তোরে বিপদে ফালাইয়া দিতে পারে। আব্বা কিন্তু ঠিকই কইছে, তুই সব সময় বাড়ির ভিতরে থাকবি, কোন জায়গায় যাইতে হইলে আমাদের সাথে করে নিয়ে যাবে, বুঝছস? ঠিক আছে ভাইজান। কিরে খারাপ আছিস কা? যা।
কিরে সোহাগ, এখানে কি করিস? লিপি, এটা তুই কোনো কাজ করলি? তোর বাপের গলা নকল করে তুই আমরা ডর দেখাইছিস না? আজকে তোর খবর আছে, দাঁড়া। আরে কি করতেছিস তুই? তুই আমার টানতে টানতে তোর ঘরের মধ্যে নিয়ে আসছিস কি লিগা? কেন আবার তোর লোকে গল্প করতে, আড্ডা মারতে? আরে বাপরে, গল্প করলে তো দিনের বেলাও গল্প করা যায়, আড্ডা দেওয়া যায়, রাতের বেলা কি লিগা গল্প করতে হইব, আড্ডা দিতে হইব? সোহাগ, দিনের বেলা গল্প করা আর রাতের বেলা গল্প করার মধ্যে না আকাশ পাতাল তফাৎ। দেখোস না চারদিকে কি নিরিবিলি পরিবেশ, একদম গভীর রাত, দরজা জানালা সব কিছু বন্ধ। এই ঘরের মধ্যে শুধু তুই আর আমি। তোর কেমন লাগতেছে? আমার ডর লাগতেছে। বুঝলাম না, ভয় পাই মাইয়া মানুষ। আমি একটা মাইয়া মানুষের ভয় পাইতেছি না, আর তুই একটা পুরা মানুষের ভয় পাইতেছিস কেন? আব্বা আর ভাইজান গেছে খালাগো বাড়িতে, একটা কাজ আছে, ওইটা সেটা কালকে চলে আইব। যাচ্ছি রে, এই কথা তুই আমার আগে কবি না। তুমি তো ভয় ঠেলাই বাসো। ভালো কথা, তোর ভাবি কো? ভাবি সে কখন খায় দেয় ঘুমায় পড়ছে, সকালের আগে উঠবই না, তাই নো চিন্তা তুই ফুর্তি। যা, আমরা আবার কি ফুর্তি করবো? এইটা আমি কেমনে করবো তুই জানোস না? যা, আমি কিছু জানি না। নস্য একটা। তুই সিনেমায় দেখোস না নায়ক নায়িকারা যখন একে এক করে থাকে তখন তারা কি করে? এটা তো আমি জানি, দেখছি তো সিনেমায়, যারা দেরে থাকে সুমা দেয়। তুইও তারা সেটাই কর। যা সর, আমি সব করতে পারতাম না, আমার শরম লাগে। আমারও শরম করে। আমি মাইয়া মানুষের শরম পাই না, তুই পুরা মানুষের শরম পাস কেন? আমার শরম বেশি লেগে, আমার শরম লাগে। আমার এইসব কথা কইছ তো লিপি? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমার জড়ায় ধরতে লজ্জা পাইতেছিস, তাইলে আমি তোর জড়ায় ধরি। আমার তো মনে হইতেছে আমার কারেন্টে শর্ট করছে। পাগল একটা। এই এই আহা কুসুমা, কি শুরু করলি? এই তুই হ্যাঁ আমগো বাড়িতে যাস না গেলি গিয়া? তোকে বাড়িতে যাবো কেমনে? আমি এখন পড়ালেলে অনেক ব্যস্ত, কয়দিন পরে আমার মেট্রিক পরীক্ষা। আমার কাছের মেট্রিক পরীক্ষা। এই তুই বলে কোন মায়া লাগে প্রেম করতাছস? নাম কি রে? তোরা কেটে গেছেন প্রেম করি? আমি মনে কচি খোকি, আমার সবাই কইয়া দেওয়া লাগবো, আমি কিচ্ছু বুঝি না। এই তুই কার লাগে প্রেম করছ তুই আমারে কর, আমি কেউ রেকম না, খালার রকম না। আলু না কুসুমা, আমি সত্যি কইতাছি। আমার কি প্রেম করার বয়স হয়েছে নাকি? আমি কারোর লগে প্রেম টেম করি না। প্রেম করার বয়স হয়নি, আজকে বিয়ে করলে কালকেই পোলাপানের বাপ হয়ে যাবি। আচ্ছা শোন, তুই কি আসলে প্রেম করস না? না রে, আমি সত্যি কইতাছি, আমি কারোর লগে প্রেম করি না। তাইলে ঠিক আছে, তুইও প্রেম করস না, আমিও প্রেম করি না। তুইও সিঙ্গেল, আমিও সিঙ্গেল। চল আমরা দুজন মিলে প্রেম করি। সরজা, তুই আমার খালাতো বোন, আমি গেলে তোর লগে প্রেম করতে যাবো? খালাতো বোন হিসেবে সাথে কি হইছে? আমরা যদি প্রেম করি তাহলে তো প্রেমিক প্রেমিকা হয়ে যাবো। আর তোরে আমার খুব ভাল লাগে রে সোহাগ, চল আমরা দুজন প্রেম করি। আরে কি করতেছ? সর, আর কি দেখব? চল না, চল না। চল লিপি, আমরা যাইগা। দাঁড়াও ভাবি, সি 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 সি, অসভ্য, ইতো, লম্পট, লুচ্চা, তিন তোমার এসব কি করতেছস? স্যার স্যার, বিশ্বাস কর লিপি, আমি ওরা ধরি না, ওই আমার জোর করে জড়ায় ধরছে। জড়াই দোস্ত কি হইছে? দেখতেছস না আমরা দুজন প্রেম করতেছি? আর আইসোস একটু কাশি দিয়ে আবি না? প্রেম করতেছস না? ভালো তো, খুব ভালো। কয়দিন ধরে প্রেম করতেছস তুই? অনেক দিন ধরে আমরা দুজনে প্রেম করতেছি, আর খালা তো অঙ্গ দুজনের বিয়েও ঠিক করে ফেলাইছে। এই লিপি জানোস, ওই ম্যাট্রিক পরীক্ষাটা দিলে আমরা বিয়ে করে হানিমুনে চলে যাবো কক্সবাজার। খবরদার, মিছা কথা কবি না। বিশ্বাস কর লিপি, ও যা কইতেছে সব মিছা কথা। চলো ভাবি। আরে দাঁড়া, সোহাগের লাগে না আম ভর্তা আনছস, আর আম ভর্তা দিবি না? ভর্তা ভর্তা আমি ওরে করবো, চলো। ও মা গো, ও তোরে আমি খুন করবো।
লিপি, তুই এখন আমার লগে রাগ করে থাকবি? আমার লগে কথা কবি না? তোর লগে আমার কোনো কথা নাই, তোর সাথে আমার কোনো সম্পর্কও নাই। শোন, আজকার পর থেকে তুই আমার লগে দেখা করবি না, কথা কবি না। এটা তুই কেমন কথা বলি লিপি? আমি তোর লগে কথা না করে থাকতে পারমু? তোর লগে দেখা না করে থাকতে পারমু? অবশ্যই পারবি। ওই যে তোর খালাতো বোন আছে না কুলসু, যার লগে প্রেম করস, যার লগে তোর বিয়া ঠিক হইছে, যা ওর কাছে যা, ওর লগে যা প্রেম কর, ওর লগে যা মনে কর। আরে না, তুই কেন বিশ্বাস করতেছস তা? আর ও একটা মিছাখোর, ও একটা শয়তান, ও খালি মিছা কথা কয়। ওই মিছা কথা কয়নি, তুই মিছা কথা কইছস। আমি নিজের চোখে দেখি নাই তুই কুলসু মেয়ে কেমন জড়াই ধরছস। ভাবি সবকিছু দেখে ফেলাইস, কি না কি মনে করছে। আমি ওর ভাবির কাছে তোর বিষয়ে কত ভালো ভালো কথা কইছিলাম। ইচ্ছা করতেছে না তোর একদম খুন করে ফেলাই। তুই আমার খুন করে ফেলা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তাও অন্তত আমার একটা কথা বিশ্বাস কর। আরে আমি কুলসুমারে ভালোবাসি না, ও একটা মিছাখোর, মিছা কথা কইছে। আমি শুধু তোরই ভালোবাসি। আরে তোরে ছাড়া অন্য কোনো মায়ের লোকে প্রেম করা তো দূরের কথা, আমি কারোর লোকে কথাই কই না, আমার কারোর লোকে কথা করে ইচ্ছেই হয় না। তাইলে ক, আর কোনোদিন তুই তোর খালাতো বোনের কাছে যাবি না, ওর লগে কোনো কথা কবি না। আচ্ছা ঠিক আছে, আমি তোরে কথা দিতেছি, আমি কোনোদিন কুলসুমার আশেপাশে যাইতাম না, হ্যাঁ লোকের কথাও পেতাম। এবার তুই আমার মাফ করছ? না, এখনো তোর আমি মাফ করি নাই। আগে কানে ধর, কানে ধরে উঠবস কর, তারপর তোর আমি মাফ করবো। কানে ধর। আমি কান ধরলে তুই খুশি হবি তো? আচ্ছা ঠিক আছে, এই যে আমি কান ধরলাম, তারপরে তুই তোর রাগটা কমা। এই যে দেখ, 1 2 3। এত রাইতে জঙ্গলের মধ্যে কি করস? না কাকা, ওই আমি একটু লিপির লগে কথা কইতেছিলাম। কথা কইতেছস? এমনি হইব না। এই হারামজাদারা রাইতের বেলা এনে হোস্টেল চলে না, এই গ্রামের পরিবেশ নষ্ট করতে না, না, কাকা, 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 ও বাবা, কাকা, 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 কথা কইতে, কাকা, কাকা, তোরে আমি ভালো মনে করছিলাম। আপনার ভাই দেখছেন পোলাটার বাপ মইরা গেছে, এতিম। তোর মায় মাইনসের বাড়িতে কাম করে সংসার চালায়, তুই লেখাপড়া করবি, লেখাপড়া করে ভালো একটা চাকরি করবি, এরপরে তোর মায়েরে একটু ভালো মন্দ দেখবি, সেবা করবি। তা না করে তুই অন্য মাইনসের মাইয়ার লগে ফষ্টি নষ্টি করস। তোরে আমি ভালো মনে করছিলাম, তোরে আজকে উচিত শিক্ষা দিমু। কি হয়েছে? আমার ছেলে কি করছে? আমার ছেলের এইভাবে গাছের লগে বাঁধা রাখছেন কেন? এই খবরদার, আপনার পোলা এই মায়ের লগে ফষ্টি নষ্টি করছে, আজকর কঠিন শাস্তি হইব। মতিন ভাই আসুক, তারপর দোলনার বিচার হইব। কার এত বড় সাহস আমার মাইয়ারা বান্ধা রাখছে? আমরা বাইন্দা রাখছি। এই চাচাই, আপনার কত বড় সাহস যে আমার বোন রে ফকিন্নির পুতের লগে বান্ধা রাখছেন? আপনি জানেন না লিপি আমার বোন হয়, তারপরে আপনি কেমনে ওরে বান্ধা রাখছেন? আমার বোন কি করছে? তোমার বইনে রাইতের অন্ধকারে এই সোহাগের সাথে হস্তি নষ্টি করছে, আমরা হাতে নাতে ধরছি। সেই জন্যই তোমার বুইনেরে আর সোহাগরে এক দড়িতে গাছের লগে বাইন্দা রাখছি। এই, একদম কলজিরা টান দিয়ে ছিঁড়া ভালো। আমার মেয়ে নিয়ে একটা উল্টা পাল্টা কথা কবি না। আমার মেয়ে কোনদিন এই খারাপ একটা পোলার লগে ফষ্টি নষ্টি করতে পারে না। মতিন সাহেব, আমরাও প্রথমে বিশ্বাস করি নাই, কিন্তু আপনি আপনার মায়েরা জিজ্ঞেস করে দেখেন ফষ্টি নষ্টি করছে কি করে নাই। এই, গ্রামের লোকজন যা করছে তা কি সত্যি? কথা কাট। আব্বা বিশ্বাস করো, আমরা খারাপ কিছু করি নাই, এরা মিছা কথা কইতাছে। তাহলে গ্রামের লোকজন তোরে বান্ধা রাখছে কিসের জন্য? তুই রাইতের বেলা ওর লগে কেন দেখা করতে আইছিস? ওর লগে তোর কি সম্পর্ক? আব্বা আমি সোহাগরে ভালোবাসি। হাই হাই আব্বা, দেখছো তোমার মাইয়া কি কয়? ওই মাইয়া নাকি ওই ফকিন্নির পুত্রে ভালোবাসে। আব্বা, আমার মনে হইতেছে এই ফকিন্নির পুত আমার বোনরে জাদুটনা করছে, আজকে ওরে আমি মাইরাই ফেলামু। তোর এত বড় সাহস, তুই এই ফকিন্নির পুত্রে ভালোবাসোস? আর কোনোদিন যদি তোর মুখ দিয়ে ওই নাম উচ্চারণ করস, তাহলে তো জিপটা টাই না আমি ছিঁড়ে ফেলামু। এই, তুই জানোস না ওর বাপ দাদা 14 গোষ্ঠী আমগো বাড়িতে কাম করতো? রেজা, আপনি কি ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন? আপনার পোলারে আমার বোনের পিছনে লালাইয়া দিয়া, আপনার পোলার লগে আমার বোনের বিয়া দিয়া সব সম্পত্তি গ্রাস করবেন, তাই না?
কিন্তু আমি বাইচা থাকতে আপনার এই আশা আমি পূরণ হইতে দিব না। আজ এই মুহূর্তে আপনার পোলারে আমি জিন্দা কাফন করুন। আল্লাহ দোহাই লাগে, আল্লাহ দোহাই লাগে বাবা, তুমি আমার পোলারে মাইরো না। বিশ্বাস করো বাবা, আমি কোনোদিন জানতাম না যে আমার পোলা আর তোমার বোনের লগে কোনো সম্পর্ক আছে। এখন তো জানছস। তোর পোলার বাপে আমগো বাড়িতে কাজ করতো, আমার বাপের সেবা যত্ন করতো। এতিম পোলা, এই জন্য ওরে এইবারের মতো মাফ করে দিলাম। এরপরে যদি শুনি একদম জ্যান্ত পূজা পালাবো। আপনার পোলারে যদি দেখছি আর কোনোদিন আমার বোনের আশেপাশে ঘোরাফেরা করতে, ওই দিন আপনার পোলা আর জিন্দা যাইবো না, যাইবো লাশ। মনে রাখেন। তুই আমার পোলা হয়ে এরকম একটা ঘটনা ঘটাইতে পারলি? তোর একবারও তোর মায়ের মুখখানা মনে হইলো না? এতগুলো গ্রামবাসীর সামনে আমার মান সম্মানটা তুই নষ্ট করলি। এত কষ্ট কইরা হাঁস মুরগি গরু ছাগল পাইলা আমি তোরে বড় করতেছি, লেখাপড়া শিখাইতেছি, আর সেই তুই এরকম একটা কাজ করলি। গ্রামবাসী তো তোরে বাঁচায় রাখছে, আমি তোরে বাঁচায় রাখুম না। এইরকম পোলা আমার দরকার নাই। আমি তোরে মারতে মারতে মাইরাই ফেলাম। এরকম দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালা অনেক ভালো। খালা তুমি এগুলো কি করতেছো? এত বড় পোলার গায়ে কেউ হাত তোলে? না রে কুসুমা, তুই মারে বাধা দিস না। মা তুমি আমারে মারো, আমারে মারতে মারতে শেষ করে ফেলাও মা। এমনিও আমি লিপিলে ছাড়া বাঁচতে পারবো না মা, তুমি আমারে মারো। বোকা কেন তুই এত? তুই বুঝোস না আমরা গরিব, ওরা বড় লোক, আমার সাথে আমাকে যায় না। লিপির বাপ কোনোদিন তো ওদের সম্পর্ক মাইনা নিব না। আজকে থেকে লিপির লগে তুই কোন রকম কোনো সম্পর্ক রাখবি না। লিপিরে তুই ভুইলা যা, এটা আমার আদেশ। না মা, লিপিরে ভুলা যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আর তুমি যদি আমারে কও লিপিরে ভুলা যাইতে, আমি কিন্তু নিজেরে শেষ করে দিব। কি করতেছস? তুই কি পাগল হয়ে গেছস? তোর একবার মার মুখখানা মনে পড়লো না? তোর মার সামনে তুই কইতাছস তোর মরণের কথা। খালা, প্রেম ভালোবাসা কি আর বড় লোক ধনী দেখে হয়? যার লগে যার মন মিলে তার লগেই ভালোবাসা হয়। শোনো, তুমি আর জোরাজুরি করো না। সোহাগ ভাই যেহেতু লিপিরে ভালোবাসে, আর লিপিও তো সোহাগ ভাইরে ভালোবাসে, তুমি লিপির বাপের কাছে অগ দুজনের লেগে বিয়ার প্রস্তাব নিয়ে যাও। হমা বাবু, তুমি যাও না লিপুকে বাড়িতে, যাইয়া ওর আব্বার কাছে আমাকে বিয়ের প্রস্তাবটা দেও না মা। আমি কিন্তু লিপিরে ছাড়া বাঁচতে পারবো না। আরে বাবা, এই দুনিয়াতে তুই ছাড়া আমার আর কেউ নাই। তুই যদি মরে যাস তাহলে আমি কারে নিয়ে থাকবো, কি করে বাঁচুম? তোর মুখের দিকে তাকাইয়া আমি লিপুগো বাড়ি তোর বিয়ার প্রস্তাব নিয়ে যাবো। জন্মদেব, কালকের মধ্যে যদি ওরে আমার সামনে হাজির না করস, তোর ঠ্যাং দুটো আমি কেটে ফেলাবো, কথাটা মনে রাখিস। আসসালামু আলাইকুম। ওই ভগিনীর বাচ্চারা, আমার বাড়িতে কি? শিকদার সাহেব, একটা কথা বলার জন্য আপনাদের বাসায় আসছে। তোগো মতো ছোট লোকের সাথে আমার কিসের জরুরি কথা? যা বলবি তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হ। না মানে কথাটা তো অনেক জরুরি, ভিতরে গিয়া বৈশা কথাটা বললে ভালো হইতো। কি বললি ফকিন্নির বাচ্চারা? আমার বাড়িতে ঢুকতে চাস? আমার বাড়িতে ঢুকার কোনো যোগ্যতা তোকে আছে? যা বলার এইখানে দাঁড়া বলবি। মা, ভিতরে যাওয়ার দরকার নেই, এখানেই কম। আসলে শিকদার সাহেব, আপনার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আমার পোলা মানে আপনার মায়ের লিপিরে ভালোবাসে।
মানে আমি বলতে চাইতেছি কি, আমি যতদূর সম্ভব জানি যে লিপি মামুনিও আমার পোলারে ভালোবাসে। ওরা দুইজনের ছাড়া বাঁচবো না। অগ ভবিষ্যতের কথা চিন্তা করে দুইটা হাত এক করে দেন। আমি আসলে লিপি আর সোহাগের বিয়ার প্রস্তাব নিয়ে আপনার এখানে আসছি। এই বুড়ি এই, তোর এত বড় সাহস, তুই আমগো বাড়ির চাকর বাকর হইয়া তোর এই ফকিন্নির পুত পোলার লগে আমার বোনের বিয়ার প্রস্তাব নিয়ে আইছস? এক্ষুনি এখান থেকে যা, নইলে তোরে আর তোর পোলারে মারতে মারতে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিমু। খবরদার, খবরদার, আপনি আমার মারে অপমান করে কথা কইবেন না, কই দিলাম। এই ভগিনীর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার পোলারে চোখ রাঙায় কথা কস? আমার এখন যে অবস্থান, আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা তো কোথায়? আমার মাইয়ারে বিয়ে করতে চাস না? এখান থেকে ভালোই ভালো তাড়াতাড়ি যা, নইলে তোকে মা পোলারে জানতে পুঁতে ভালাবো, কেউ টের পাইবো না। মাইরে ফেলবেন? মাইরে ফেলেন না, আমি লিপিরে ভালোবাসি। লিপির এই জায়গায় থুই আমি এক চুল পরিমাণ লড়বো না। লিপি, এই লিপি, বাইরে আও। তোর মরার অনেক শখ হইছে না? তোর আজকে একদম মেরে ফালাবো। ওই মার। বাবা বাবা, ছেড়ে দাও আমার পোলা, ছেড়ে দাও আমার পোলা, ছেড়ে দাও আমার পোলা, ছেড়ে দাও। বাবা ও বাবা, ওর বাবা, ওর বাবা, আব্বা আব্বা, আমি সোহাগকে অনেক ভালোবাসি। সোহাগকে স্যার আমি বাঁচবো না আব্বা। আব্বা, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি আমাকে সম্পর্কটা মাইনা নাও। কান্দিস না মা, তুই জানোস না তোর কান্দন আমি সহ্য করতে পারি না। আমি ঠান্ডা মাথায় কয়টা কথা কই, মন দিয়ে শোন। প্রেম ভালোবাসা তো খারাপ কিছু না। তুই যদি কোনো যোগ্য পোলার লগে প্রেম করতি, আমি কোনো কিছু চিন্তা করতাম না, আমি তোকে প্রেম ভালোবাসা মাইনা নিতাম। তুই এমন একটা পোলার লগে প্রেম করছস, ও তো তোর যোগ্যই না। বিয়ার পর তোর খাওয়াইতে পারবো না, পড়াইতে পারবো না। মানে আবেগ দিয়ে জীবন চলে না। বিয়ার পর বুঝতে পারবি জীবনটা কত কঠিন। মানে একটা কথা মনে রাখি, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। ওই অভাবের সংসারে তুই জীবনেও সুখ পাবি না, শান্তি পাবি না। আমি তোর বাপ, ও তোর ভাই, আমরা কোনোদিন তোর খারাপ চাবো? তোর ভালো চিন্তা করে আমি একটা কথা করতেছি। তোর ভালো একটা সম্বন্ধ আসছে, আমার বন্ধুর পোলা ইটালি থেকে আইসে বিয়া করণের লাইগা। বিয়া কইরা বউ নিয়ে ইটালি চলে যাইব। তুই সোহাগের কথা বাদ দে। ইটালি থেকে আমার বন্ধু পোলা আইসে, তার সাথে বিয়ার ব্যাপারে তুই রাজি হয়ে যা। অসম্ভব আব্বা, সোহাগের ছাড়া আমি অন্য কাউরে বিয়ে করবো না। আমি সোহাগের ছাড়া অন্য কারোর কথা ভাবতেই পারি না। তুই না আমার লক্ষ্মী বোন, তুই আমার কথাটা একবার শোন। আব্বা যে পোলার লগে তোর বিয়া ঠিক করছে, তুই ওর বিয়ে করতে রাজি হয়ে যা। বিশ্বাস কর, ওই পোলার অর্থ, বিত্ত, ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই। তুই বিয়ার পরে রাজরানী হয়ে থাকবি। তুই আর না করিস না বোন, তুই আমার লক্ষ্মী বোন। আমার লাগবো না কোনো ধন সম্পদ, লাগবো না কোনো টাকা পয়সা। আমি শুধু সোহাগরে চাই, আমি শুধু সোহাগরে চাই। সোহাগরে ছাড়া আমি কাউরে বিয়ে করব না। লিপি, তোমার আব্বা আর তোমার ভাই তো সোহাগের লগে তোমার সম্পর্কটা মাইনা নিতেছে না। দেখো, তোমার আব্বার অবাধ্য হয়ে তুমি কিছু করলে জীবনে শান্তি পাবে না। তোমার আব্বা যা কইতেছে তুমি তা শুনো, সোহাগরে ভুলে যাও। না ভাবি, আমি সোহাগরে ভুলতে পারবো না। আমি সোহাগরেই চাই। তুই যখন সোহাগরেই বিয়ে করতে চাস, যা তুই সোহাগরে নিয়ে থাক। একটা কথা শুনে রাখ, আমার বন্ধুর পোলার লগে যদি তুই বিয়েতে রাজি না হস, তবে আজকে বিষ খেয়ে মরে যাবো।
ভাবি, আমার লিপি কই ভাবি? লিপি কেমন আছে? লিপির তো কালকে রাতে বিয়ে হয়ে গেছে, ওর জামাই ওরে নিয়ে যাইতেছে শুনছি। আর কিছুদিন পর ওর জামাই ওরে বিদেশ নিয়ে যাইব। শেষবার যদি লিপিরে দেখতে চাও তাহলে তাড়াতাড়ি যাও। লিপি, লিপি, লিপি! তুই কই যাইতাছস? আমার বিয়ে হয়ে গেছে রাফসান। এই যে আসে যারা দেখতেছস, উনি আমার স্বামী। আমি আমার স্বামীর বাড়ি যাইতাছি। না লিপি, না, এটা তো কথা ছিল না। তুই চন্দ্র তারা আকাশ বাতাস সবকিছু সাক্ষী রাইখা আমার হাতের উপরে হাত রাইখা কথা দিছিলি আমার ছাড়া তুই অন্য কাউরে কোনোদিন বিয়ে করবি না। তোর পাশে এই পোলাটা কেন জামাই হিসেবে দাঁড়ায় আছে, ওই জায়গায় তো আমার দাঁড়ানোর কথা ছিল। তুই আমারে তুই অন্য একটা পোলারে কেন বিয়ে করলি? তুই আমারে মাফ করে দিস সোহাগ। আমি তোরে কথা দিয়া কথা রাখতে পারলাম না। আমি মানি না। তুই কেন কথা দিয়ে কথা রাখতে পারবি না? হ্যাঁ, তুই অন্য পোলারে যদি বিয়ে করে চলে আসিস তাহলে আমি কারে নিয়ে থাকবো? আমি তো তোরে ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারবো না, একটা সেকেন্ডে লেগেও বাঁচতে পারবো না। আমি তোর পায়ে ধরে লিপি তুই আমার জায়গা যাইছ লিপি, আমি তোর জায়গা থাকতে পারবো না লিপি, তুই আমার জায়গা যাইছ লিপি। সোহাগ আমার সাইডা দে, আমার বিয়ে হয়ে গেছে, আমার আর কিছু করার নাই রে। আমার তুই সাইডা দে, সাইডা দে আমারে। আমার মাইয়ার বিয়ে হয়ে গেছে, আমি আর কোনো ঝামেলা চাই না। আমিও তোরে কইছিলাম তোরে ছাড়া আমি বাঁচবো না। তুই তোর কথা রাখস তাই, কিন্তু আমি আমার কথা রাখবো, আমি আমার কথা ঠিকই রাখবো। আমি কোথাও যাই না, আমি কোথাও যাই নাই, তোর লিপি তোর কাছে কোথাও যাই নাই। চুপ কর।